সেটা আমরা জানি না, সেটা আমরা বোঝার চেষ্টা করি। মুসলমানের নববর্ষ হলো মুহররম মাস। মুহররমের 1 তারিখ হলো মুসলমানের নববর্ষ। বছরের শুরু হয় মুহররম মাসে। বাংলা হিসাবের ক্ষেত্রে আমরা নববর্ষ জানি কোন মাসে? বাংলা নববর্ষ কোন মাসে? বৈশাখ মাসে। এমন কোন ব্যক্তি নাই যে জানবে না যে বৈশাখ মাসে। পহেলা বৈশাখ, এটাই নববর্ষ। কত এই দিনকে কেন্দ্র করে কত গুনার কাজ করা হয়, আল্লাহ তাআলাকে বেজার করা হয়, এমন কাজ এই দিনে সংঘটিত। 30 টাকা 30 মাস 1000 টাকায় বিক্রি হয় নববর্ষ। ইংরেজিতে নববর্ষ এর মাসের নাম কি? জানুয়ারি। পহেলা জানুয়ারি না, 31 নাই। এই দিনকে কেন্দ্র করে কত গুনার কাজ করা হয়, নববর্ষ পালন করা হয়, মুসলমানরাই পালন করে। কিন্তু মুসলমানের যে আরবি একটা নববর্ষ আছে, এই সম্পর্কে মুসলমানদের জানা নেই, জানার চেষ্টাও করে, বোঝার চেষ্টাও করে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস, পহেলা মুহররম, এটাই হলো মুসলমানদের নববর্ষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন এই মাসটাকে। এই মাসকে কেন্দ্র করে কোন গুনার কাজ করা যাবে না। যে আরবি নববর্ষ যেহেতু মুহররম মাস পহেলা, তাই ট্যাক্সের ভাড়া করি, বিভিন্ন খুশি পাঠায়, আয়োজন করে, ঝাড়বাতি লাগায়, যেহেতু নববর্ষ পালন করতে হবে। এমন ভাবে যদি নববর্ষ পালন করি, আরবি নববর্ষ, মুসলমানের নববর্ষ, বলেন তো এটা গুনার কাজ হবে না? সবের কাজ হবে, কথা হয় না? গুনার কাজ হবে না, গুনার কাজ হবে। নববর্ষ কেমন, কিভাবে পালন করতে হবে, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। যে আপনার উম্মতদেরকে জানায় দেন, মুসলমানরা যদি আরবি নববর্ষ পালন করতে যায়, আরবি নববর্ষ পালন করে, কিভাবে করবে আপনি জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলার সাথে সাথে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানায় দিয়েছে কিভাবে নববর্ষ পালন করতে। এই হাদিসের ভিতরে রাসূল আকরাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, ভালো করে শুনে নাও, তোমরা যদি আরবি নববর্ষ পালন করতে যাও, তোমরা যদি আল্লাহ তাআলার নির্ধারিত দিনে তোমাদের কল্যাণের জন্য আরবি নববর্ষ পালন করতে চাও, দুনিয়ার কোনো নিয়মে নয়, দুনিয়ার কোনো মানুষের নিয়মে নয়, আমি পয়গম্বর নিয়ম শিখাইয়া দিলাম, আমি পয়গম্বর তোমাদেরকে জানাইয়া দিলাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। তোমরা যদি আল্লাহ শিখাও, সেই আল্লাহ তাআলার দামি মাসে নববর্ষ পালন করতে চাও, আমি পয়গম্বর জানাইয়া দিলাম, রমজান মাসের রোজার পরে সবথেকে দামি রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তোমরা নববর্ষ পালন করবা রোজার মাধ্যমে, নববর্ষ পালন করবা রোজার মাধ্যমে, দুনিয়ার কোনো মানুষের বানানো নিয়মে নয়। শরীয়ত যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে তোমরা নববর্ষ পালন করো। কেন এই রমজান মাস, রমজানের রোজার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের রোজাকে সবথেকে দামি বলেছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা নাযিল হওয়ার পূর্বে আশুরার রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। আপনার আমার নবী দুনিয়ার সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন হিজরত করে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখতেছে।
আশুরা রোজা রাখতেছে, মুহররমের সম্মানিত মাসের রোজা রাখতেছে। আপনারা নবী করে বলেন, এই ইহুদি ভাই, কেন এবার তোমরা রোজা রাখো? আমার বড় জানতে মনে চায়। ইহুদিরা এবার বলে, ও রাসূলুল্লাহ, আমরা তো মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কবল থেকে যখন রেহাই পেয়েছিলেন, ফেরাউনের হাত থেকে যখন মুক্তি লাভ করেছিলেন, সমুদ্র পাড়ি দিয়া উপরে শান্তি স্থাপন করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনের শুকরিয়া আদায় করার জন্য আমরা ইহুদিরা এই দিনে রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তখন বললেন, শুনে রাখো, মুসা আলাইহিস সালামের সবথেকে খায়ের ভালো আমরা, তার হক আদায় করার ক্ষেত্রে আমরাই হক বেশি হকদার। শুনে রাখো, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আগামী বছর যদি আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে, হায়াত দান করে, শুনে রাখো, এই দিনে তো রোজা রাখবোই রাখবো। এই দিনের আগে পিছিয়ে একটা রোজা মিলিত করে রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের বছর আর পায় নাই, ওই বছর ইন্তেকাল করেন। ওই বছর ইন্তেকাল করার কারণে আমল কিন্তু থেমে থাকেনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলকে পরের বছর ফাইতুমাকেও 10 তারিখের আগে 9 তারিখ মিলিয়ে রোজা রাখছে, অথবা কেউ 10 তারিখের সাথে 11 তারিখ মিলিয়ে রোজা রেখেছে। এই আশুরা রোজা আমাদের রমজান মাসের রোজা আগে কি ছিল? ফরজ ছিল। কারণ হয় না, মুখ খুলে না। রমজান মাসের আগে কি ছিল? ফরজ ছিল। ফরজ থাকার কারণে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছে, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ইশারা করেছেন, বলে দিয়েছেন, খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, তোমরা মুশরিক এবং ইহুদিদের খেলাফ কাজ করো, খেলাফ কাজ করো, তাদের মতো কাজ করো না। বুঝের বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইহুদি খ্রিস্টানদের মতো আমল করার জন্য বলেন নাই, বলেছেন তাদের খেলাফ কাজ করো, তাদের উল্টা কাজ করো, বিপরীতমুখী কাজ করো, একটু ব্যতিক্রমী কাজ করো। কিভাবে ব্যতিক্রমী? ইহুদিরা 10 তারিখ রোজা রাখতে, মুসলমান যদি 10 তারিখ রোজা রাখে, তাদের মতো হয়ে গেছে কিনা? তাদের মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের থেকে একটু ব্যতিক্রমী কাজ করো। এইজন্য আল্লাহ হাবিব বলেন, হয় আগে পিছে একটা মিলাইয়া তারপরে রাখ, 9 10 অথবা 10 11। বুঝের বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমল করার ক্ষেত্রেও যে জিনিসটা ভালো লেগের কাজ, ওই জিনিস করার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাদৃশ্য অবলম্বন করবা না, তাদের মতো কাজ করবা না, তাদের খেলাফ কাজ করবা। আর বড় দুঃখের বিষয় হলো, আমরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের প্রত্যেকটা কাজকে আমরা ভালো করি, প্রত্যেক কাজ আমরা ইহুদি খ্রিস্টানদের মতো চালাতে পছন্দ করি। অথচ এই জিনিসটা ভালো ছিল, এই জিনিসটা ভালো কাজ, ওই জিনিসের ক্ষেত্রেও আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে না মিলে উম্মত মুহাম্মাদির আমল হবে স্পেশাল আমল, তাদের সাথে যেন না মিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রেও তাদের মতো করতে বলেন নাই। আর আমরা রাস্তা দিয়ে হাঁটবো, তখন ইহুদি খ্রিস্টানদের চলার ভঙ্গিমা, মানুষের সাথে কথা বলবো, তখন ইহুদি খ্রিস্টানদের সেই কালচার, মানুষের সাথে ব্যবহার করবো, আচার ব্যবহার করবো, তখন সেই ইহুদি খ্রিস্টানদের ব্যবহার, খানা খাইতে যাবো, তখন ইহুদি খ্রিস্টানদের মতো খানা খাওয়ার ব্যবস্থা, ঘুমাইতে গেলে তখন ইহুদি খ্রিস্টানদের মতো সেই শয়ন নেওয়া। যে কাজ আমরা করবো, যে কাজ আমরা দৈনন্দিন করি, সেই কাজের ভিতরে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বেশি ফলো করি। অথচ দুনিয়ায় এমন কোনো কাজ নাই, দুনিয়ায় এমন কোনো আমল নাই যে আমলের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই। রাস্তায় হাঁটবেন, রাসূলের সুন্নাত আছে না নাই? বাজার করবেন, সেখানে রাসূলের সুন্নাত আছে না নাই? জামা গায়ে দিব, সেখানে রাসূলের সুন্নাত আছে না নাই? জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাত
আছে না নাই? টুপি মাথায় দেওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে না নাই? মাথার চুল রাখার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে না নাই? মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে সুন্নাত আছে না নাই? কিন্তু বড় দুঃখের বিষয়, কোন কাজের ক্ষেত্রে আমরা রাসূলকে আইডল মানি না, কোন কাজ করার ক্ষেত্রে রাসূলের সুন্নাত ফলো করি না, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করি। অথচ ইলেকট্রিকের ভিতরে আপনি কিভাবে আযম পড়া করবেন, সেক্ষেত্রে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। কিভাবে টয়লেটে বসবেন, সেক্ষেত্রে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। টয়লেটে ঢোকার ক্ষেত্রে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। কোন ক্ষেত্রেই আমরা রাসূলের সুন্নাত মানি না, আমরা বর্তমান আধুনিক ইহুদি খ্রিস্টানদেরকে বেশি ফলো করতে পছন্দ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আমল করবা, নেক কাজ করবা, ভালো কাজ করবা, সেক্ষেত্রে ওটাও কাফের বেঈমানদেরকে যেন ফলো না হয়ে যায়, তাদের তাসবিহ যেন না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসটা বড় দামি, এই মাসের ভিতরে যে আমল করবে উম্মতে মুহাম্মাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ কবুল করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসে আমল করার ক্ষেত্রে রোজা দিয়া, আল্লাহর সুবহানাহু করার ক্ষেত্রে রোজার মাধ্যমে, 10 মুহররমের আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ছোট কোনো আমল নয়, ছোট কোনো পুরস্কার নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাটা বড় দামি। যদি বড় বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই আশুরা রোজার মাধ্যমে আমল করতে পারে, পয়গম্বর বলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধুরা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ, আরো বন্ধুরা বেড়ে যায়। এজন্য এই মুহররম আগামী শুক্রবারই 10 মুহররম, জুমার দিন হলো 10 মুহররম। যারা রোজা রাখবে তারা হয় 9 তারিখ, 10 তারিখ, না হয় 10, 11 আমাদের রোজা রাখবে। 10 তারিখ জুমার দিন যদি রোজা রাখতে হয়, কোন দিন খানা খেতে হবে? সেহরি খেতে হবে কোন দিন? বৃহস্পতিবার দিন দিবাগত রাত। এর সাথে যদি আরেকটা বাড়াই, কবে খেতে হবে? বুধবার দিন দিবাগত রাত। আর যদি সামনের দিন না পারি, শুক্রবার দিন তো আছে, বৃহস্পতিবার, আর ওদিকে জুমার রাত, শুক্রবার দিন দিবাগত রাত, শনিবার দিন আমাদের রোজা। আমরা করবো তো আমল ইনশাআল্লাহ। যাদের সমস্যা নাই, অসুবিধা নাই, শারীরিক কাঠামো ভালো আছে, তারা এই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা অসুস্থতা আছে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ফরজ করেছে, পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার কারণে এই রোজার ফরজিয়াত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছে। এখন এই রোজাটা সুন্নাত নফলের ক্যাটাগরিতে চলে আসে, কিন্তু ফজিলত কিন্তু মোটেও কমে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ নয়। বান্দা কাজ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করবে না, তেমন আল্লাহ এমন মালিক আমাদের না। ফরজ ছিল, ফরজের হুকুম রহিত হয়ে গেছে, কিন্তু ফজিলত একই মতো আছে, ফজিলত ঠিকই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই দিনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।